হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব গিটারের স্ট্রামিং প্যাটার্ন নিয়ে। তো গিটারের স্ট্রামিং প্যাটার্ন আপনাদেরকে আমি কয়েকটা দেখিয়ে দেবো আজকে। যখন আপনারা গিটার বাজাবেন তখনই স্ট্রামিং প্যাটার্নগুলো সাধারণত কাজে লাগবে, মানে তাই তো হওয়ার কথা। তো যাই হোক, আমি একটু মজা করে ভিডিও বানাই যাতে আপনাদের ভালো লাগে। তো সেই জন্য আমি যতটা সম্ভব এন্টারটেইনিং করা যায় করার চেষ্টা করি, যাতে আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে। তো যাই হোক, তো আমাদের বাংলা গিটার চ্যানেলের এটা আমাদের পরবর্তী লেসন, অর্থাৎ যে সিরিজটা আমি করছিলাম আপনাদেরকে গিটার শেখানোর, তো তার পরবর্তী লেসন এটা। তো আমি গিটারের স্ট্রামিংয়ের 3টে প্যাটার্ন আমি দেখাবো। তো এই 3টে স্ট্রামিং প্যাটার্ন সাধারণত অধিকাংশ সময়তেই গিটারে ব্যবহার হয়ে থাকে। তো এই স্ট্রামিং প্যাটার্নগুলো আমি আপনাদেরকে প্রথমে বোর্ডে লিখে দিচ্ছি। আমি প্লেকট্রামটা চেঞ্জ করে নিলাম, এই প্লেকট্রামটা দিয়ে বাজাবো। এটা হচ্ছে আপনাদের 0.71 মিলিমিটার প্লেকট্রামের। ভিডিওটা যদি না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক চলে আসছে, দেখে নেবেন, কারণ স্ট্রামিংয়ের জন্য একটু পাতলা প্লেকট্রাম দরকার লাগে। যাই হোক, আমি সে 0.71 দিয়ে বাজাচ্ছি। আচ্ছা, তো আমাদের গিটারের স্ট্রামিং প্যাটার্নের মধ্যে সবথেকে কমন যে স্ট্রামিং প্যাটার্নটা, যেটা সাধারণত সব গানেই হয়ে থাকে ব্যবহার, তো সেটা আমি দেখাই। সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে কমন স্ট্রামিং প্যাটার্ন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি স্ট্রামিং প্যাটার্নস ফর বিগিনার্স। তো এখানে দেখুন, প্রথম স্ট্রামিং প্যাটার্ন যেটা আছে সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, চিং 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 চিং। ঠিক আছে, এই টাইপের হবে এটা। তো ডাউন ডাউন আপটা করলে এরকম লাগবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ছিল না, পুরানো সেই দিনের কথা, সেখানটা দেখি সি জি সি এফ। ঠিক আছে, এইভাবে বাজানো হবে। তো প্রথমে আমি সি কর্ডটা এখানে ধরলাম, দিয়ে এবার আমি ডাউন ডাউন আপ করবো। তারপর আমরা জি ধরবো, এটাকে এখানে করলে আরো ইজি লাগবে করতে, মানে আমার পক্ষে ইজি হবে। তো এটা হচ্ছে আমাদের ডাউন ডাউন আপ এই প্যাটার্নটা। এটাকে আমরা যদি মিউট করে বাজাই, ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিটারের সব থেকে কমন একটা স্ট্রামিং প্যাটার্ন, যেটা সাধারণত সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। ইনফ্যাক্ট যেমন ধরুন এই পৃথিবীটা নাকি ছোট হতে হতে, সেটাতেও তো এই সেম প্যাটার্নটাই আছে। ঠিক আছে, যেমন ই মাইনর থেকে স্টার্ট হবে, ডাউন ডাউন আপ চলবে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তো এখানেও তো সেই ডাউন ডাউন আপটাই হচ্ছে। তো এটা হচ্ছে একটা অত্যন্ত কমন আপনাদের গিটারের স্ট্রামিং প্যাটার্ন। এরপরে যে স্ট্রামিং প্যাটার্নটা দেখাবো সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট খুব ভাল লাগবে। সেই স্ট্রামিং প্যাটার্নটা আমি আপনাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, এবার দেখে নেন। তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে ডাউন ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক আছে, এই টাইপের হবে হচ্ছে আমার 2 নম্বরটা। তো এটা হচ্ছে ডাউন ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের একটা একটু জটিল স্ট্রামিং প্যাটার্ন, শুনতে এরকম। ঠিক আছে, প্রথমে ডাউন ডাউন আপ, তারপরে ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এটাকে একসাথে করলে এরকম লাগে শুনতে। ঠিক আছে, এটাকে একসাথে করলে এরকম লাগবে। ঠিক আছে, এই স্ট্রামিং প্যাটার্নটা বাজাতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের সবারই। আমি প্রথমে নর্মাল সি মেজর স্কেলটাই বাজাচ্ছি, সি, ডি মাইনর, ই মাইনর, ঠিক আছে, এফ, এরকম বাজাচ্ছি। দেখুন কিরকম লাগে শুনতে এটা। এটা হচ্ছে ডাউন 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 আপ,
ডাউন আপ ডাউন 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 আপ, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্ট্রামিং প্যাটার্ন। আচ্ছা, এরপরে আমি আরেকটা স্ট্রামিং প্যাটার্ন দেখাচ্ছি, এটা আরেকটু জটিল। তো এটা কীরকম হবে, একদম লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? এটা কীরকমভাবে বাজানো হবে না, ঠিক আছে? এই টাইপের হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা। তো এই হলো আমাদের 3টে খুব ইজি স্ট্রামিং প্যাটার্ন। এবার এগুলো আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের আরও ভালো লাগবে জিনিসটা। এই যে মানে ফাগুনের মোহনায় গানটা যদি আপনারা শোনেন, দেখুন এই গানের মধ্যে আছে এটা, ঠিক আছে? এইভাবে এখানে ডি মাইনর থেকে স্টার্ট হবে। তো এই গানটাতে ফাগুনের মোহনায় গানটাতে আছে। যাই হোক, আমি জিনিসটাকে একটু ব্রেকডাউন করছি। তো এটা হচ্ছে তো প্রথমে ডাউন 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 ডাউন, 5টা ডাউন, তারপরে ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? 5টা ডাউন, তারপর ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? আর সেটা এরকম শুনতে লাগবে এইভাবে। আর মাঝখানে একটা ডাউন আপও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে শুনতে। না দিলেও হয়, বাট দিতে পারেন। আর এখানে তখন কর্ডস বাজালে ঠিক আছে, এইভাবে হবে জিনিসটা। তো এই হলো আপনাদের 3টে টপ 3 স্ট্রামিং প্যাটার্ন। তো এটা যদি আপনারা করেন বেশ ভালো লাগবে করতে, করবেন নিশ্চয়ই। আর কর্ডস কী বাজাবেন, যেটা আপনারা জানেন সেটাই বাজাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি তো অনেক দেখিয়েছিলাম। তো কর্ডসের ক্ষেত্রে আমি আপনাদের সিম্পলি মেজর আর মাইনর স্কেলের কর্ডসের ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই কর্ডস বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে বলি, মেজর কর্ড তৈরি হয় আমাদের 3টে নোট দিয়ে, সা, গা আর পা, অর্থাৎ রুট, থার্ড আর ফিফথ মেজর স্কেলের সবকটা ন্যাচারাল নোট, ঠিক আছে? হ্যাঁ, স্কেলের মধ্যে যদি আপনাদের ফ্ল্যাট শার্প থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু ওই মানে মেজর স্কেলের মূল নোট যেটা মানে রুট, থার্ড আর ফিফথ, সা, গা আর পা একদম শুদ্ধ, সেটা হচ্ছে আপনাদের মেজর কর্ড। আর আপনাদের সা, কোমল গা আর পা এটা হচ্ছে আপনাদের মাইনর কর্ড, অর্থাৎ সি, ই ফ্ল্যাট আর জি ধরলে সি মাইনর হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আর সি, ই আর জি ধরলে সি মেজর হয়, এইরকম। তো যাই হোক, তো আপনারা যে কোনো স্কেল ধরবেন, যে কোনো একটা স্কেল থেকে আপনারা রুট, থার্ড আর ফিফথ দিয়ে আপনারা কর্ড বানিয়ে নিতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে বেসিক কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা ধরুন এখানে ডি মাইনর আছে, ফাগুনের মোহনাটাই যদি আমি বলি, এটা হচ্ছে ডি মাইনর। এইখানে এটা হচ্ছে আপনাদের এ মাইনরের যে শেপটা, এ মাইনরের শেপটা আপনাদের চলে আসবে এইখানে, এই 7 নম্বর ফ্রেটে, আর বারটা থাকবে আপনাদের 5 নম্বর ফ্রেটে। এটা হচ্ছে আপনাদের ডি মাইনর। তারপরে হচ্ছে আপনাদের সি মেজর, যেটা হচ্ছে আপনাদের 3rd ফ্রেটে বার থাকবে, আর আপনাদের 5 নম্বর ফ্রেটের এই 3টা তারকে একসাথে ধরতে হয়, অর্থাৎ আপনাদের এ মেজরের শেপটা এখানে এগিয়ে আসছে। এটা হচ্ছে আপনাদের সি মেজর। আর তারপরে হচ্ছে এ শার্প মেজর, তারপর আবার সি মেজর, তারপর এখানে তো এই হচ্ছে ব্যাপার। এরকম আপনারা করতে পারবেন, এরকম আমি দেখিয়েও দিয়েছি, অনেক কর্ডস দেখানো আছে, সেগুলো কর্ডসের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আরও ভালো হয়ে যাবে জিনিসটা। তো সেইগুলোই আপনারা অভ্যাস করবেন এই স্ট্রামিং প্যাটার্নগুলো দিয়ে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।